আর মানে অনিত্য, যা কিছু আমাদের আছে সব অনিত্য, থাকবে না আমাদের কাছে। এই জন্য সংসার বলা হয়। সংস্কৃতে বলা হয় সংসার, মানে সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যাবে, সব কিছু আমাদের থেকে চলে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয়? সব কিছু আমাদের থেকে চলে যাবে। আমাদের ছোটোবেলার দেহটা চলে গেছে, চলে গেছে, ছোটোবেলার দেহটা চলে গেছে। দাঁতগুলা চলে যাবে বুড়ো হয়ে গেলে। নাতিরা পেয়ারা খাবে ডাঁসা ডাঁসা, দাদু খেতে পারবে না, তো সব চলে যাবে। এই জন্য এটাকে সংসার বলা হয়েছে। এই জন্য এখন থেকে আমাদের বুঝতে হবে, কৌমার কাল থেকে প্রহ্লাদ মহারাজ তিনি মহাজন, তিনি কৌমার কাল থেকে ভগবত ধর্ম আচরণ করতে বলেছেন, যাতে মানুষ বুঝতে পারে এই সংসারটা যে অনিত্য। যেমন গুটি পোকার নিজে ঘর বাঁধে এবং সেখানে সে আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আপনারা জানেন গুটি পোকা সে ঘর তৈরি করে নিজে, আর তার মধ্যেই সে আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তো এই জড়জগৎ সংসার সম্বন্ধে মনুষ্য অজ্ঞ রয়েছে। তাই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সমগ্র বিশ্ববাসীকে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে ভক্তসঙ্গ মাধ্যমে ভক্তি লাভ করে এই অনিত্যতা উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, যাতে আর এই সংসার বারবার চক্রতে না ঘুরতে হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্র। সেই জন্য আজকে এখানে একদিনের জন্য হরে কৃষ্ণ উৎসব, ভাগবত ধর্মানুষ্ঠান, এই সাধুসঙ্গ আয়োজন করা হয়েছে। তা আজকে আমরা এই হরে কৃষ্ণ উৎসবে আমরা ভাগবত থেকে শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই কলিযুগে ধর্ম জ্ঞানাদি বিসহ অধুনা পুরাণ অর্ক উদিত। এই কলিযুগ হচ্ছে দুষের সমুদ্র। তাই ধর্ম এবং জ্ঞান ভগবান প্রদান করে থাকেন। তো কলিযুগে ভগবান ভাগবত রূপে ধর্ম জ্ঞানের সহ শাব্দিক অবতারে প্রকট রয়েছেন। পুরাণ সূর্য, সূর্য লাইট দেয়, সমস্ত অন্ধকার দূরীভূত করে দেয়, প্রকাশ। সূর্য আসলে সব প্রকাশ হয়, আমরা দেখতে পাই। সূর্য অস্ত হয়ে গেলে, লাইট না থাকলে আমরা কিছু দেখতে পারি না। দেখতে পারি? অন্ধকারে কেউ দেখতে পারেন? দেখতে পারেন না। তাই জড়জগতে আমরা সবাই অন্ধকারে রয়েছি। তবে না, আমরা নিজেকে জানি না আমি কে, দুঃখ চাই না কেন দুঃখ আসে, এই জড়জগৎটা কি। এরকমভাবে মনুষ্য জীবনে এই জ্ঞান অর্জন করা প্রয়োজন যে আমি দুঃখ চাইছি না, কেন দুঃখ আসে। আপনারা কয়জন দুঃখ চাননি জীবনে এসেছে? হাত তুলুন দেখি। সবাইয়ের দুঃখ এসছে, তাহলে কেউ চাননি এসেছে কেন? সবাই সুখ চায় কিন্তু আমরা পাই না। তো এইগুলি আমরা বার্ধক্য হতে চাই না। কেউ বুড়া হতে চায়? যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এখন অনুভব করছেন, চোখে দেখছে না, কানে শুনছে না, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে। চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, গাল ঢুকে যাবে, চোখ বসে যাবে, সব কিছু, দাঁত পড়ে যাবে, গলা ঘড়ঘড় করবে, রুদ্ধ হয়ে যাবে সব, কণ্ঠাবরুদ্ধম। বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু আসবে। কিন্তু আমরা অনেক সময় যুবক শরীরে ভাবছি ওরা বৃদ্ধ হয়েছে, আমি বৃদ্ধ হব না। এই জন্য অহংকার বশত অনেক কিছু খারাপ কাজে ব্যস্ত হয়ে যায়। তো সেজন্য প্রথম থেকেই জানতে হবে, এই ছোটোবেলায় মায়ের গর্ভ থেকেই শিখতে হবে। প্রহ্লাদ মহারাজ তার প্রকৃষ্ট উদাহরণ।
মায়ের গর্ভ থেকে তিনি শিখেছিলেন এই ভগবত তত্ত্ব জ্ঞান। এই জন্য তিনি অসুর কুলে জন্ম হলেও তিনি মহাজন বলে পরিগণিত হন। বৈদিক শাস্ত্রে যে দ্বাদশ মহাজন আছে তার মধ্যে অন্যতম প্রহ্লাদ মহারাজ। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক ভীষ্ম প্রহ্লাদ বয় সকিম অয়ম। এই 12 জন মহাজনের কথা ভাগবতে যমরাজ তিনি ঘোষণা করছেন। যমরাজ হচ্ছেন ধর্মরাজ। মনুষ্য জীবনে সঠিক পথ অবলম্বন করা প্রয়োজন। এই জন্য মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। তো সে মহাজন ব্রহ্মাজি, শিবজি, আপনারা সবাই শিবের নাম শুনেছেন, শিব ঠাকুর, উনিও মহাজন, উনি আচার্য, বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। যেমন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিবজি, নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। এরকম পুরাণানাং ভাগবত, সমস্ত পুরাণের মধ্যে মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। সেজন্য বৈদিক শাস্ত্র মন্থন করে আমরা বুঝবো না, সার দেওয়া হয়েছে ভাগবতে। কেন আমাদের সময় নেই, কত শাস্ত্র রয়েছে, সেসব পড়ার আমরা অলস। কলিযুগে মানুষ অলস প্রকৃতির, ঘুমাতে চায়, ভালোবাসে, ঘুমিয়ে থাকতে বেশি চায়। তো এবং কলহ প্রিয়, সর্বদা মন্দ ভাগ্য। তো এরকমই অল্প আয়ু মানুষ কলিযুগে 100 বছর আয়ু, তার বেশি 100 বছর থাকেও না। 60, 70, 80-র মধ্যেই দেহত্যাগ হয়ে যাচ্ছে। এখন দেখুন অনেক 30-40 বছরে মানুষকে বুড়ো মতো লাগছে, তাই না? কেন? তেমনি কলিযুগটা এরকমই হয়ে গেছে, 30-40 বছরেই বুড়ার মতো। তার কারণ প্রকৃতির নিয়মকে মানুষ উল্লঙ্ঘন করছে। পশু পাখি তাদের ঠিক সময় অনুসারে তাদের যা করণীয় তারা করে, কিন্তু মানুষ সেটা মানে না। মানুষ প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করে, অথচ নিজেকে শ্রেষ্ঠ ভাবে পশু পাখি থেকে। কিন্তু পশু পাখিরা নিয়ম ভঙ্গ করে না। সেই জন্য আমাদের মনুষ্য জীবন সার্থক করা প্রয়োজন। এই জন্য মহাজনের পদাঙ্ক অনুসরণ করতে শাস্ত্র বলা হয়েছে। মহাজন যেন গতস্য পন্থা। কি পথ অবলম্বন করব না? মহাজনদের পথ। নিজের মত পথ তৈরি করলে হবে না। তো এই মহাজনদের দ্বারা পরম্পরাকে গ্রহণ করে যদি কিছু কেউ বলে, তাকে মানা যাবে। অনেক লোক কলিযুগে আসবে, সাধুর বেশ ধারণ করবে, সন্ন্যাসী হবে, কিন্তু মহাজনদের পদাঙ্ক অনুসরণ করবে না। কলিযুগের মানুষ, তাদের পক্ষে যদি কেউ বলে কোনো সাধু, তো একেই সর্বশ্রেষ্ঠ সাধু বলে জগতে মানুষ তার মাথায় রাখবে, বলে ইনি সাধু। কিন্তু মহাজনদের কথা তিনি পালন করেন না এক তিলও। তাকেই কলিযুগে, কেন কলিযুগের মানুষ যেটা চায় নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে, নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য জিহ্বা লালসায় অনেক কিছু গ্রহণ করতে চায়, সেটা কোনো সাধু যদি অনুমোদন করে দেয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের অনুমোদন করলেই সে সাধুকে বড় করে তোলে। তো সেটা বুদ্ধিমান মানুষ বিচার করবে। শিবজি উনি মহাজন, ব্রহ্মা মহাজন, শিবজি মহাজন। শিবজি পার্বতীকে বলেছেন, গুরবু বহব সন্তি শিষ্য বিত্ত অপহারকা সদ্গুরুর দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা। মনুষ্য জীবনে আমাদের যে প্রকৃত দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে কবল, এই যে সন্তাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক যে ক্লেশ, ত্রিতাপ ক্লেশ, এগুলি থেকে সদ্গুরু
ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে তার সেবা দান করেন এবং প্রয়োজন সিদ্ধি লাভ মানুষ করে ভগবত ধামে ফিরে যেতে পারে। কিন্তু কলিযুগে সদ্গুরু বিরল, দুর্লভ। শিবজি নিজে বলছেন, শিষ্যর থেকে বিত অপহরণকারী গুরুর অভাব নেই। কেন আজকাল যদি গুরু দেখে এর কাছ থেকে কি করে ঠকানো যায়, কেন সাধু বেশে যত না ঠকানো যায় অন্য কোনো বেশে ঠকানো যায় না। এই জন্য মানুষ সাধুকে ভালোবাসে, কিন্তু সাধু হয়ে আজকাল কলিযুগে অনেক ঠকানোর জন্য চেষ্টা করে। এই জন্য শিবজি মহাজন তারা কি বলেছেন সেরকম অনুসারে মহাজনদের অনুযায়ী পরম্পরা সূত্রে কি এই সব সাধুরা কথা বলে, না নিজেদের মনগড়া কিছু বলে? একবার আমরা গিয়েছি, বলছে গুরুদেব আমার মাছ মাংস ভালোবাসে, আপনি এরকম মন্ত্র দিন। বলে ঠিক আছে, মন্ত্র নিয়ে না, আমার পাওনা পাঠিয়ে দিস, তোর যা ইচ্ছা তাই করিস। তখন সে বলে আমার দীক্ষা হয়ে গেছে। তো এরকম গুরু পাওয়া যাবে, বিত অপহরণকারী গুরু অসংখ্য পাওয়া যাবে। সাধুর বেশে যারা ঠকাবে, ডাক্তার কাছে রুগী যাবে, রুগীর ইচ্ছা অনুসারে ডাক্তার চলে না। প্রকৃত ডাক্তার রুগীর ইচ্ছাই চলবে? গুরুদেব হচ্ছেন একজন প্রকৃত ডাক্তার, ভবরোগ নিরাময় করার ডাক্তার। শিষ্য শাসনে থাকবে। শিষ্য শব্দের অর্থ হচ্ছে যে গুরুর শাসনে থাকবে। কিন্তু যেমন আজকাল প্রকৃত ডাক্তার অভাব হয়ে গেছে, কেন টাকা ইনকাম করার জন্য আপনার রোগটা যাতে বাড়ে, তাই এইরকম অভক্ত গুরুর মতো ডাক্তাররাও এখন প্রতারণা করছে। বলে না না, মাছ মাংস না খেলে তোমার নরশরীরে শক্তি থাকবে না। কিন্তু যারা প্রকৃত ডাক্তার তারা বলে নেশা করবে না, মৎস্য মাংস খাবে না, তাহলে তোমার ক্যান্সার অন্যান্য রোগ থেকে তুমি মুক্ত থাকবে। তোমাকে 5টার আগে উঠতে হবে, প্রকৃত ডাক্তার এরকম বলবে, 5টার আগে উঠতে হবে ভোরবেলা, 6 ঘন্টার বেশি ঘুমাবে না, খুব জোরে 8 ঘন্টা ঘুমাবে। প্রকৃত ডাক্তার এরকম 10টা পরে শোয়া মানে তোমার শরীরকে নষ্ট করা, খুব জোরে 11টা পর্যন্ত 6 ঘন্টা ঘুমাবে, এরকম বিভিন্ন দিক বলবে। কিন্তু প্রকৃত ডাক্তার তারা এরকম শিক্ষা দিবে যে শাকসবজি খাও, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে। কিন্তু বৈদিক শাস্ত্রতে শাকসবজিকে নিবেদন করে প্রসাদ খেতে বলা হয়েছে। কেন পাপকর্মতে আমাদের মধ্যে দ্বন্দ্ব আসে। দ্বন্দ্ব কি? ওই শত্রু মিত্র ভাব জাগ্রত হয়, এটা পাপকর্মের দরুন। দ্বৈত ভাব ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, সেজন্য পাপ মুক্ত হতে বলছেন। তো 4 প্রকার পাপ ভাগবতে বলা হয়েছে, সেগুলি অধর্ম, চতুর্বিধা অধর্মশ্চ। কলি যেখানে থাকে, যার দ্বারা আমরা বিভ্রান্তি, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকি। যেমন নেশা করা, ওটা একটা পাপ, অধর্ম। কেউ সাধুর বেশে নেশা করছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, অনেকে প্রচার করছে আমরা সনাতন ধর্ম প্রচার করছি সন্ন্যাসীর বেশে। অনেকেই ভারতবর্ষ থেকে সাধুর বেশে গিয়ে অনেকে ভেলকিবাজি করেছে। কেউ নিজেকে ভগবান বলেছে, কেউ জলের উপরে হেঁটে দেখিয়েছে আমি ভগবান, একটু হাতে বুলে রোগ ভালো করে দিয়ে। কেউ টাকা পয়সা নিয়েছে, কেউ মেয়ে নিয়েছে, এরকম এসে তারা ভগবান সেজেছে, সাধু সেজেছে। আর ভারতবর্ষে এসে বলছে ভারতীয়রা একটা আমাকে সিগারেট দেয় না, 1 কাপ চাও দেয় না, কেমন ভারতীয়? কিন্তু বিদেশিরা আমাকে চা, সিগারেট এসব দিয়েছে, তাদের গুণগান করছে। এরকম অনেক ভারতীয় সাধুরা সাধু বেশ ধারণ করে নেশা করে। কিন্তু শাস্ত্রে ভাগবতে বলা আছে এটা পাপ। সাধু কখনো নেশা করবে না। কোনো বিড়ি, পান, চা, মাদক দ্রব্য, মদ, এগুলি দ্বারা আমাদের চেতনা বিলুপ্ত হয়, নানা রোগের সৃষ্টি হয়।
লেখাই আছে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, কিন্তু মানুষ সেটাই গ্রহণ করছে। অথচ বলছে আমরা বুদ্ধিমান, আমরা ডিগ্রিধারী। তাহলে জ্ঞান কি অর্জন হলো? অর্জন হয়নি। যদি হতো তাহলে সিগারেট পান করতো না। লেখা আছে দেখছে, এই জন্য মায়া অপহৃত জ্ঞান। তো এভাবে দ্রুত ক্রীড়া করা, তাস পালি জুয়া লটারি খেলা, এটাও অধর্ম, পাপ। সেখানে সত্যবাদিত্ব নষ্ট হয়ে যায়, নেশাতে তপস্যা নষ্ট হয়ে যায়, ধর্মের স্তম্ভ। মৎস্যমাংস ভোজনের দ্বারা দয়াবৃত্তি নষ্ট হয়ে যায়, জীব হত্যা। কিন্তু শাক সবজিও জীব হত্যা। যেহেতু ভগবান নিজে মনুষ্যের আহার্য নির্ধারণ করেছেন, শাক সবজি তাকে নিবেদন করে খাওয়ার ফলে পাপ মুক্ত হওয়া যায়। যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। গীতায় কৃষ্ণ বললেন যে সমস্ত কিছু শাক সবজি পত্রম পুষ্পম ফলম ত্বয়ম, এসব আমাকে নিবেদন করো এবং আমার উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে তুমি পাপ মুক্ত হবে। সেই জন্যই ভক্ত যারা নিজেকে বলে ধর্ম আচরণ করছে বলে তারা পাপকর্ম থেকে মুক্ত, প্রসাদ খায়। শাকসবজি হত্যা, যে জন্য শাকসবজি নিবেদন করে প্রসাদ খায়। হত্যা ধর্ম হয়, আবার হত্যা পাপ হয়। যেটা অনুমোদিত হত্যা ওটা ধর্ম, আর যেটা অনুমোদিত হয়নি সেটা পাপ। যেমন ছেলেমেয়েরা বিবাহ করবে ওটা ধর্ম, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। কিন্তু পুত্রকন্যা চায় না, মেলামেশা করবে, সেটা অধর্ম, সেটা পাপ। ছেলে মেয়ে বিবাহ না করে মেলামেশা করবে, ওটা অধর্ম, ওটা পাপ। ওখানে সুচিতা নষ্ট হয়ে যায়। তো এইভাবে 4টি অধর্মের কথা ভাগবতে বলা হয়েছে। তো যারা সাধু হবে, ধর্ম আচরণ করবে, শিবজি, ব্রহ্মাজি, নারদ মুনি ইত্যাদি, প্রহ্লাদ মহারাজ সহ মহাজনেরা তারা এই ধর্মতত্ত্ব পালন করেন। তাই তাদের আদর্শ আমাদের পালন করতে হবে। তো এইভাবে আপনি মনুষ্য জীবনকে সার্থক করতে পারবেন। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজন যেন গতস্য পন্থা। ধর্মতত্ত্ব মহাজনদের হৃদয়ে গুহার আছে। এই জন্য ক্রমে ক্রমে মনুষ্য এই সমস্ত কুঅভ্যাস ত্যাগ করবে। যদি ধার্মিক না হয়, মানুষকে বলা হয় পশুভি নরানাম। যে মনুষ্য ধর্ম আচরণ করে না, আমি বলছি না, শাস্ত্র বলে ধর্মে নহিনা পশুভি নরানাম। নরপশু তাকে বলা হয়, দ্বিপদ পশু। তো সেজন্য পশু সমাজে দেখুন কীভাবে, যদি 10টা কুকুর এক জায়গা হবে ঝগড়াঝাটি, তো মনুষ্য সমাজেও এরকম পরস্পর মধ্যে যুদ্ধ সারা বিশ্বে। কেন না? কেউ বলছে আমরা হিন্দু ধর্ম করছি, কেউ বলছে আমরা মুসলিম ধর্ম করছি, কেউ বলছে আমরা খ্রিস্টান ধর্ম করছি, যেগুলি ধর্ম নয়, নামে আচরণ করছে। তা এই দেহের পরিচয় দিয়ে যুদ্ধ চালাচ্ছে ধর্মের নামে। এই জন্য মানুষ নাক ছিটকায় ধর্ম নাম শুনে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম বলছে, তো পরস্পর মধ্যে যুদ্ধ। তোমার দেহের ধর্ম মানেই যুদ্ধের ধর্ম। এই জন্য আমাদের আত্মধর্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে শেখানো হয়েছে, যেটি গীতায় কৃষ্ণ বলেছেন, জীব আমার অংশ, আত্মা মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে এই আত্মা হচ্ছে সেই সনাতন পুরুষ পরমাত্মা ভগবান কৃষ্ণের, আল্লাহর, গডের বিভিন্ন অংশ, চেতনময়, নিত্য। গড, আল্লাহ, ভগবান নিত্য, তা আদি অন্ত নেই, সবসময় আছে। তার অংশ আত্মা আমি, জীব আত্মা। ভগবান গীতায় বলেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো সনাতন মানে আদি অন্ত নেই, সে সবসময় আছে, অজ। তার জন্ম হয় না, আত্মার জন্ম হয় না, দেহের জন্ম হয়। এই দেহের জন্ম হচ্ছে, এই জন্য দেহটা কৌমারং যৌবনং জরা। কি করে হচ্ছে? ছোট্ট বাচ্চা জন্ম হলো, তো
তারপরে আস্তে আস্তে কৌমারং যৌবনং এরকম বার্ধক্য হয়ে যাচ্ছে দেহটা। কিন্তু আপনারা দেখবেন যখন দেহের মধ্যে আত্মা চলে যাবে, জন্ম হলো, বাচ্চা কান্না করলো, আত্মা চলে গেল, তখন আর বাড়বে না। বাড়বে? বাড়বে না। তাহলে এই আত্মা নিত্য, ও থাকলে দেহটা বাড়বে, ও চলে গেলে দেহর আর কোনো মূল্য নেই, দেহ বাড়ে না। এই জন্য সেই আত্মা আমি, আমরা কি বলি? আমি দেহ বলি। কারা আমি দেহ বলেন? হাত তুলুন। আমি দেহ বলেন কেউ? কি বলেন? সবাই কি বলেন? আমার দেহ বলেন। তাহলে আমি দেহ নই। এইগুলি সব গীতায় দেওয়া আছে। এই জন্য ইস্কন যা প্রচার করে, ইস্কনের উদ্দেশ্য হচ্ছে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনামৃত প্রচার। এই জন্য গীতা ভাগবত যা আছে সেটাকেই অনুসরণ করে ইস্কন ভক্তরা, আর সেইভাবে জগৎবাসীকে শিখায়। কেন? এই মনুষ্য দেহটা যন্ত্রের মতো, এর অপারেটিং করতে গেলে ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। কোনো যন্ত্রের অপারেটিং করতে কোম্পানি তার ম্যানুয়াল বুক দেয়? যারা বুদ্ধিমান ম্যানুয়াল বুক অনুসরণে যন্ত্র পরিচালনা করবে, মন গড়া করবে না, জল্পনা কল্পনা করে যন্ত্রটাকে অপারেটিং করবে না। এই মাইকটা যদি উনি যেটা শিখেছে তার গুরু থেকে বা ম্যানুয়াল বইতে দেওয়া আছে, উনি যদি মন গড়া টিপবেন, এই সাউন্ড আপনারা কেউ শুনতে পাবেন না, ভালো লাগবে না কারো। সেজন্য কীভাবে শার্প করা যাবে ম্যানুয়াল বুকের, এটা টিপো, এদিকে গেনটা এরকম করো, টিবিলটা এরকম করো, তো মানে কন্ট্রোল করছে কোম্পানি তৈরি করার সময় সব। তাই ভগবান হচ্ছেন এই জগতে কোম্পানির মালিক, সমস্ত কিছুর তিনি আসল মালিক। এই জন্য তাকে গড, আল্লাহ, ভগবান নামে অভিহিত করা হয়। GOD, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। এই জন্য গড বলে খ্রিস্টানরা, এই জন্য মুসলিমরা আল্লাহ বলে, একই অর্থ। হিন্দুরা ভগবান বলে, একই অর্থ। তার নাম কৃষ্ণ। যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তার নাম হচ্ছে কৃষ্ণ। এই জন্য এই কলিযুগে ভগবানের নামের দ্বারা মানুষ উদ্ধার পাবে, আল্লাহর নামের দ্বারা, গডের নামের দ্বারা। তো সেই নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কীর্তন করার ফলে এই আমাদের পিতার নাম অনুসারে আপনার পরিচয় হয়, হ্যাঁ কি না? পিতার নাম অনুসারে আপনার পরিচয় হয়। আপনি ভুলে যেতে পারেন, সেজন্য জিজ্ঞাসা করে তোমার বাবার নামটা কি বলো আগে, তখন আপনি পরিচিত হবেন। পুরীতে আমরা দেখছিলাম একবার, জগন্নাথ পুরীতে, তোমাদের পিতার নাম বলো, তখন বলো তোমার পিতা এই নাম, তার পিতার নাম এই নাম, সব খুলে বের করে দিবে। জগন্নাথ পুরীতে আছে যারা ওখানে কিছু পিণ্ডদান করে, একদম 14 গোষ্ঠীর সব নাম ওখানে ওদের লিস্টে আছে। ঠিক সেরকম আমরা ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে আছি। নিজের পিতাকে ভুলে গেলে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। তো এই জন্য প্রভুপাদ তিনি ইস্কন প্রতিষ্ঠা করে 7টি উদ্দেশ্য দিয়েছেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা। এই যে ভগবত তত্ত্ব, এই যে গীতা ভাগবতের যে শিক্ষা, যেটা প্রকৃত সত্য তত্ত্ব, মানে যেটা নিরাট সত্য জিনিস, অভ্রান্ত জিনিস। ভগবান নিত্য সত্য, তাই তার কথা নিত্য সত্য। আত্মা নিত্য, তো সেজন্য সে আত্মার ধর্মও নিত্য। যেমন জলের ধর্ম নিত্য, তরল থাকবে, নিম্নগামী হবে। লবণের ধর্ম, সে সর্বদা লুনতা লাগবে। লঙ্কা সর্বদা ঝাল লাগবে, তার সেটা নিত্য ধর্ম। ঠিক সেই রকম আত্মা আমি, জীবের ধর্ম নিত্য, সেটি হচ্ছে সনাতন ধর্ম। সেটি কি না, আমি ভগবানের নিত্য সেবক রূপে তার সেবা করব, এটাকে বলা হয় নিত্য ধর্ম। যখন আমি ভগবানের সেবা বন্ধ করে দিব, তাহলে আপনি ধর্ম আচরণ করছেন না, আপনি দেহের ধর্ম আচরণ করছেন। কি সেটা? দেহের ধর্ম কি?
সম্ভোগ এবং ত্যাগ, দেহের ধর্ম হচ্ছে এটা। কিছু ভোগ করছেন আর ভালো লাগলো না, আবার ত্যাগ করে দিলেন, আরেকটা চাইছেন। কখনো মনের ধর্মে চলছেন, সংকল্প বিকল্প, এ হচ্ছে মনের ধর্ম। কিছু এখন মনে চিন্তা করলেন এটা করব, তারপরে আবার ওটাকে বিকল্প পন্থা অবলম্বন করছেন। এই দেহে মন রয়েছে, ইন্দ্রিয়গুলি সহ, তাই এই দেহতে তার ভোগ্য বস্তু আমরা প্রাপ্ত হচ্ছি, ভোগ করছি, আবার ত্যাগ করছি। তো এইভাবে সংকল্প করছি মনের দ্বারা, আবার বিকল্প পন্থা করছি। কিন্তু আমরা সর্বদা কারো না কারো সেবা করার প্রবণতা রয়েছে। কেননা এখানে আত্মা আছে বলে আত্মার নিত্য ধর্ম সেবা করা। এই জন্য মানুষ কাউকে সেবা না করে থাকতে পারে না। কিছু না থাকলে কুকুর বিড়ালের পুষে, তার সেবা করে, পাখি পুষে, কেন কেউ নেই। বিদেশে তো কুকুর বিড়ালের নামে কোটি কোটি ডলার সব উইল করা আছে, এরকম সব। কেউ নেই বলে বাড়িতে ব্যাংকের সব টাকা কুকুরের নামে করে দিচ্ছে। তো আমাদের এই জন্য এই মনুষ্য দেহে আমাদের সম্পূর্ণভাবে ভগবত আরাধনা করার সুযোগ রয়েছে। দেবতারাও এই দুর্লভ জন্ম পেতে চায়। ব্রহ্মা শিব আদি দেবতারা, তারাও চাইছে মনুষ্য দেহ পেতে। কেননা মনুষ্য দেহে ভগবত আরাধনার সুযোগ বেশি। অল্প আয়ু, কিন্তু দেবদেহ অনেক দীর্ঘায়ু, কিন্তু এখানে অল্প আয়ু। বিশেষ করে ভারতবর্ষে ভগবত আরাধনা বিশেষ সুযোগ রয়েছে। সেজন্য ভক্ত সঙ্গে ভগবত আরাধনা করতে গেলে ভগবত তত্ত্বজ্ঞান শিক্ষা লাভ করতে হবে। সেটাই ইস্কনের উদ্দেশ্য, মানব সমাজকে সুসংবদ্ধভাবে সংগঠিত করা এবং তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা, সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত করতে শিক্ষা দেওয়া। কি করে পারমার্থিক জীবন করবে। শ্রেষ্ঠ পরম অর্থ, অর্থ আছে, শ্রেষ্ঠ অর্থ হচ্ছে ভগবত সেবাতে নিযুক্ত হওয়া। তো সেগুলি মানুষকে জানতে হবে, সেই সব শিক্ষা দেওয়া হচ্ছে। সেজন্য আমরা বলি, প্রভুপাদ শিখিয়েছেন যে ভোরে উঠো, সূর্যোদয়ের আগে উঠে স্নান করো, সকালবেলার কর্ম হচ্ছে মঙ্গল আরতি করা, তাহলে তোমার মঙ্গল হবে। এই পারমার্থিক জ্ঞান যা খাবে ভগবানকে নিবেদন করে গ্রহণ করো প্রসাদ রূপে, তাহলে তোমার শারীরিক সুস্থতা আসবে। প্রসাদ রূপে তুমি জীব হত্যা থেকে মুক্ত হবে, পাপ থেকে, তাহলে দ্বন্দ্ব থেকে মুক্ত হবে। তাহলে তুমি এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারবে আর আমাকে বুঝতে পারবে। পাপকর্ম করলে ভগবানকে কেউ বুঝতে পারবে না। এই জন্য অনেকে সাধু বেশেই ভগবানকে না বুঝে তারা অন্য দিকে ছুটে, ওই যেই কালী সেই ভগবান, দুর্গা কালী সব এক, গরিব লোক ভগবান এক, সবাই ভগবান। তেমনি বুঝতে পারে না, মায়া অপহৃত জ্ঞান। তাদের মায়া তাদের জ্ঞানকে চুরি করে নেয়, এই জন্য বুঝতে পারে না। সব দেবদেবীরা এক একজন দেবদেবীর কাজ আলাদা, তারা মন্ত্রিমণ্ডল ভগবানের। ইন্দ্র কেবল বৃষ্টি দেন, বৃষ্টির দেবতা, স্বর্গরাজের রাজা, তিনি বৃষ্টি দেবতা। বরুণদেব জলের দেবতা, অগ্নিদেব আগুনের দেবতা, মন্ত্রী। পবনদেব, এসব ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে। তো ভগবান সব কিছু অনুমোদন করেন, তখন দেবতারা দেয়। তো দেবতা এবং ভগবানের মধ্যে এটি পার্থক্য। যার থেকে সব কিছু এসছে তিনি হচ্ছেন গড, আল্লাহ ভগবান। দেবতারা তো ভগবানের প্রতিনিধিত্ব করছেন। সমাজে কি করে ভগবানের যেই সব আমরা জীব আত্মা কি করে সুন্দরভাবে আহার করব, অক্সিজেন পাব, হাওয়া পাব, আগুন দিয়ে রান্না করব, জল পাব, এসব জন্য বৃষ্টি না হলে চাষ হবে না। এই জন্য সমস্ত মন্ত্রিমণ্ডল যেমন সরকার কাছে আছে, সেচমন্ত্রী, অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমস্ত দেবতারা এরকম মন্ত্রিমণ্ডল। কিন্তু অনেক লোক ভগবানকে না বুঝে বলো ওই যে কোনো দেবতা পূজা করো, সব এক জায়গায় চলে যাবে। যদি আপনি ইন্দ্রের কাছে যাবেন, ইন্দ্রের কাছে বৃষ্টি পাবেন, ইন্দ্র আপনাকে অগ্নি দিতে পারবে না।
অগ্নিদেব আপনাকে বৃষ্টি দিতে পারবে না, সরস্বতী মাতা আপনাকে ধন সম্পত্তি দিতে পারবে না। সেজন্য তাদের এক একটি দেবে, কিন্তু ভগবানের অধীনে যেহেতু সবাই, তাই ভগবান যেহেতু সবাইকে সব কিছু এক এক দায়িত্ব দেন, তার কাছে চাইলে সব কিছু আপনি পাবেন। এই জন্য আত্মসমর্পণ ভগবানের চরণে করতে বলা হয়েছে, তাহলে দেবতারা সব পূরণ করেন। তো সেজন্য অনেক লোক নাস্তিক হয়ে যায়। তো সেজন্য ভগবত তত্ত্বজ্ঞান শিখাতে হবে। এটাই প্রভুপাদ ইস্কনের উদ্দেশ্য বলছেন, যে যারা জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি, জীবনের যথার্থ উদ্দেশ্যটা কি মানুষ এখন জানে না, ভাবছে আমি প্রধানমন্ত্রী হব, এটা আমার জীবনের উদ্দেশ্য। কয়দিনের জন্য? 5 বছর, ফেল, শেষ। ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, এইসব ধনী হব, কোটিপতি, এগুলো তো 2 দিন পরে শেষ হয়ে যাবে। যারা বুদ্ধিমান তারা জানে আমার তো এই দেহটা অনিত্য, তাহলে আমার এই দেহের সমাপ্তির সঙ্গে সঙ্গে এই সবটাও সমাপ্ত হয়ে যাবে, আমার পজিশনও চলে যাবে, টাকা পয়সাও চলে যাবে, বাড়িঘরও চলে যাবে, সুন্দর স্ত্রীও চলে যাবে। এই জন্য বুদ্ধিমান মনুষ্য জীবনে শিক্ষা লাভ করে, তারা যেহেতু অজ্ঞ অন্ধকারে আছে, এই জন্যই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করা দরকার। এই জন্যে প্রভুপাদ বলছেন যে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে, জগতে যথার্থ সাম্যতা আসবে, ঐক্য মনোভাব আসবে, পরস্পর মধ্যে যুদ্ধ হবে না। আজকে সমস্ত রাজনৈতিক দল পরস্পর মধ্যে যুদ্ধ, কাটাকাটি, মারামারি। আজকে সমস্ত ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম বলছে ধর্ম তো আইন শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু পরস্পর মধ্যে দ্বন্দ্ব। কেন? দেহের পরিচয়। ধর্ম দেহের পরিচয় হয় না, এটা প্রতারণা হচ্ছে সমাজে, এই জন্য যুদ্ধ লাগছে। যারা এরকম পরিচয় দিচ্ছে, রাজনৈতিক পরিচয়, যুদ্ধ। যারা এরকম হিন্দু মুসলিম খ্রিস্টান পরিচয় দিচ্ছে, যুদ্ধ। সারা দুনিয়ায় দেখুন, তাহলে ওইগুলি ধর্ম কী করে হলো? তাহলে সমাজ সেবা কী করে হবে? রাজনৈতিক দল তারা যে বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা, একজনে আমার দলে এলো না, তোদের ওই রাস্তা হবে না, আমাদের দলে ভোট দাওনি, ওই রাস্তা বন্ধ। তাহলে এটা কি রাজনীতি হলো? রাজা মানে সমস্ত প্রজারা আমার সন্তানের মতো, সব রাস্তাঘাট সরকার তৈরি করবে। কিন্তু কলিযুগে এরকম বিভ্রান্তি জগতে চলছে। তো সেজন্য এই জন্য আত্মজ্ঞান শেখানো হয়, এই ভগবত তত্ত্বের মাধ্যমে আত্মজ্ঞান শেখানো হয়। শারীরিক অভিমানে যুদ্ধ হবে, দ্বন্দ্ব হবে। তো সেই জন্য আমাদের শারীরিক অভিমান থেকে মুক্ত হতে গেলে এই ভগবত তত্ত্বজ্ঞান গীতা ভাগবত থেকে শিখতে হবে। তাই গীতা ভাগবতের দ্বারা অনুসরণে কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে। তো গীতা শিখায় এই জগতে সব কিছু ভগবানের, গডের, আল্লাহর, আপনার আমার নয়। যখন আপনি জানবেন সব ভগবানের, তাহলে আপনার এখানে যুদ্ধের কি আছে? এই জ্ঞান মনুষ্য সমাজে অভাব। তো সেজন্যই আমাদের এগুলি বিচার করতে হবে। হরে কৃষ্ণ, কথা না বললে ভালো হয়। তো যারা বুদ্ধিমান হবেন তাদের অবশ্যই এটা বিচার করবেন, এই কথাগুলি কিভাবে আমাদের বিজ্ঞান, বাস্তব, প্র্যাকটিক্যাল এগুলি। হ্যাঁ, সেজন্য যারা বুদ্ধিমান, মাথায় কিছু ঘিলু থাকবে, তারা বিচার করবে। যাদের মাথায় গোবর, ওরা এটাকে পছন্দ করবে না। কেন? ওরা ইন্দ্রিয় সুখ করে এই জগতে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে চায়। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, চাইছে না, তবুও বুঝতে পারবে না। তো সেজন্য ইস্কনের উদ্দেশ্য এরকমই প্রভুপাদ বলেছেন, এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পর কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা, এবং এইভাবে প্রতিটা সদস্য চিত্তে, এমনকি প্রতিটা মানুষের চিত্তে ভগবানের সেই উদ্দেশ্য উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে যে প্রতিটা জীব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। আমাদের এমন ব্যবহার করতে হবে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে, যাতে আমরা জানতে পারি আমরা সবাই ভগবানের সন্তান, আল্লাহর সন্তান, গডের সন্তান। তার সেবা করা আমাদের পরম কর্তব্য। তার অংশ হিসাবে ভগবান, গড, আল্লাহ অংশী, আমি অংশ, তার সাথে যুক্ত থাকব সেবার মাধ্যমে। তখন আনন্দ হবে। আমরা সেবা করছি, কিন্তু প্রকৃত সেবা কোথায় অর্পণ করতে হবে সেটা জানি না।
তো সেই জন্য যাদের আমরা সেবা করছি তারা কি সুখী? সেবা শব্দের অর্থ জানে না। সেবা মানে সেব্যের তুষ্টি বিধান। তা আমি বাবা মাকে সেবা করছি, বাবা কি সন্তুষ্ট? স্ত্রী কি সন্তুষ্ট? স্বামী কি সন্তুষ্ট? গরিব লোক যারা ভিখারি খেতে পায় না তাদেরকে নারায়ণ বলে, দরিদ্র নারায়ণ বলে ভাত ডাল দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন রুগীকে, তারা কি রোগমুক্ত? ঘর বাড়ি দিচ্ছেন কি ঘর মানে মুক্ত? ঘর বাড়ি পেয়ে গেল, কোটি টাকা পেয়ে গেল, কিন্তু মনের মধ্যে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, স্ত্রীর সাথে পড়ে না। খাওয়া দাওয়া সব রয়েছে, স্ত্রীর সাথে পড়ছে না। ছেলে পিস্তল নিয়ে এসে বাবাকে গলায় দিয়ে বলছে তোমার এই জমি জায়গা লিখে দাও, নাহলে তোমরা সন্তুষ্ট না। এই জগতে কেউ আমরা সন্তুষ্ট নয়। দৈহিকভাবে মনের দ্বারা চললে, ইন্দ্রিয়ের দ্বারা চললে, এই জন্য আত্মজ্ঞান লাভ করলে জগতে সব ভগবানের। এই জন্য আত্মজ্ঞান প্রচার করা হচ্ছে ইস্কন থেকে। তার মানে ভগবানকে গ্রহণ করুন, ভগবানের শিক্ষা। হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।